দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে ডিউরিং দ্য মেডিকেল চেক আপ অফ 35 স্টুডেন্টস অফ এ ক্লাস দে ওয়েটস ওয়ার রেকর্ডেড অ্যাজ ফলোস। এটা হচ্ছে আমাদের চারটা। এখান থেকে কী বার করতে বলেছে? ফাইন্ড মিডিয়ান ওয়েট ফ্রম গ্রাফ। তো এখানে আমরা ওজাইভ দিয়ে মিডিয়াম ওয়েটটা বার করবো। আমরা এখনও কি দেখেছি, লেস দেন আর মোর দেন আলাদা আলাদা করে এমন করে যাবে, মানে আলাদা গ্রাফ প্লট করে আমরা মিডিয়াম বার করেছিলাম। আইদার লেস দেন দিয়েও আমরা লেস দেন ফ্রিকোয়েন্সি পলিগন যেটা আছে সেটা দিয়ে আমরা বার করতে পারি মিডিয়ান, আর বা মোর দেন ফ্রিকোয়েন্সি কার দিয়েও বার করতে পারি। কিন্তু এইখানে আমরা কি করব, মানে জাস্ট দুটোকে সেপারেটভাবে করবো না, যেটা আমরা মেথড 2 থিওরিতে পড়েছিলাম, যে দুটো পলিগন যেটা আছে ফ্রিকোয়েন্সি পলিগন লেস দেন অ্যাজ ওয়েল অ্যাজ মোর দেন আমাদের যে কার্ভটা হচ্ছে দুটোকে একটা গ্রাফের মধ্যে প্লট করব। ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশন থেকে আমরা এক্স অ্যাক্সিসের উপরে যে পারপেন্ডিকুলার ফেলবো সেই পয়েন্টটা হবে কি আমাদের রিকোয়ার্ড মিডিয়ান। তো চলো এখানে করা যায়। সবচেয়ে প্রথমে আমরা কী নেব, আমাদের লেস দেন ফ্রিকোয়েন্সি পলিগনটা প্লট করব। তো দেখো এখানে আমাদের ডেটাতে কি দেওয়া আছে, ওয়েট ইন কেজি বলে দিয়েছে। 38 to 40-র মধ্যে হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে 3, 40 to 42-র মধ্যে হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস 2, 40 to 44-এর মধ্যে নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে 4, 44 to 46-এর মধ্যে নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে 5, 46 to 48-এর মধ্যে নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে 14, 48 to 50-র মধ্যে নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে 4 অ্যান্ড 50 to 52-এর মধ্যে নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে 3। তো নাম্বার 1 যেটা হচ্ছে আমরা এখন করব হচ্ছে, প্রথমে যেহেতু আমাদের এখানে বোর্ডের এরিয়াটা কম আছে, তো ফার্স্ট আমরা কি করব, এই দিকটাতে আমরা আগে লেস দেন যেই কার্ভটা হবে, লেস দেন ওজাইভটা, সে তার আমরা টেবিলটা আগে ড্র করে নেবো। দেন সাইমালটেনিয়াসলি ওদের গ্রাফটা প্লট করার পর এই দিকটা আমরা আবার মুছে তোমাদেরকে আর দেখিয়ে দেবো মোর দেনটা। তো চলো, তো ফার্স্ট অফ অল আমরা কী করছি, লেস দেনেরটা, ঠিক আছে, লেস দেন। তো লেস দেনের কেসে আমাদের যেটা আছে কী নেব আমরা, আমাদের এটা হচ্ছে ওয়েট মানে ক্লাস, ঠিক আছে, ক্লাসটা হচ্ছে এদিকে ক্লাস অ্যান্ড CF, তাই তো এটাই তো আছে আমাদের হয়। তো লেস দেনের কেসে আমরা কি করব, দাঁড়াও এটা একটু CF এরকম না লিখে এরকম CF, রাইট। দেখো এখানে আমাদের প্রথমে কী আছে, 38 to 40 লেস দেন যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ আছে, সেখানে আমরা কী করি, আপার যে লিমিটটা আছে সেটা আমরা নিই। তো ফার্স্ট যে আমার ইয়েটা আছে ক্লাস ইন্টারভেলটা, সেখানে আমরা প্রথমে কী হবে, লেস দেন 40 নেব, রাইট। তারপর লেস দেন 40-র মধ্যে কত আছে, 3, তো 3 থাকবে। নেক্সট হচ্ছে লেস দেন, পরে ক্লাস ইন্টারভেলের আমাদের আপার লিমিট কত, 42, তাহলে হবে 42। লেস দেন 42-র কত হবে, দেখো 3, 3 + 2 হচ্ছে 5। তারপর হচ্ছে লেস দেন 44, রাইট, এখানে 44 আপার লিমিট আছে। তো লেস দেন 44-এর আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে, 5 + 4 হচ্ছে 9। নেক্সট হচ্ছে লেস দেন, আমাদের এখানে কী আছে, 44 আছে, 44 হয়েছে লাস্টে 46, তো 46 লিখবো। 46-এর এখানে আমাদের এর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে, 9 বেরিয়েছে, 9 + 5 কত হচ্ছে আমাদের 14। নেক্সট হচ্ছে লেস দেন কত হবে, 48। 48-এর দেখো এখানে 14 এসছে আর এদিকে হচ্ছে 14 দেওয়া আছে ফ্রিকোয়েন্সি, 14 + 14 কত হবে, 28। তারপরে হচ্ছে লেস দেন কত হবে, 50। লেস দেন 50-এর আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে, 28 + 4 দ্যাট ইজ 32। লাস্ট হচ্ছে আমাদেরকে লেস দেন কত হচ্ছে আমাদের 52। তো লেস দেন 52-র কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে, 52 + 3 দ্যাট ইজ আমাদের 32 + 3 হচ্ছে 35, ঠিক আছে। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো আমরা পেয়ে গেলাম। এবার গ্রাফটা তাহলে প্লট করা যায় এই কেসটাতে, ঠিক আছে। আমাদের যে এই গ্রাফটা প্লট করব, এখানে আমাদের এনের ভ্যালু দরকার নেই। কেন দরকার নেই, কারণ এখানে আমরা n/2 তো প্লট করবো না, এখানে পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ যে দুটো গ্রাফ থাকবে লেস দেন আর মোর দেন, ওইটাই হবে আমাদের কিউ পয়েন্ট। তো আমাদের কিউ পয়েন্ট বার করার জন্য আলাদা করে পি পয়েন্ট আলাদা দরকার নেই, ঠিক আছে। তাই না আমাদের এখানে কি করছি, আমরা আমাদের যে n/2 এর ভ্যালুটা দরকার নেই, তো এখানে ওই জন্য আমরা এটা লিখবো না, ঠিক আছে। অ্যাজ ইউজুয়াল আগে তোমাদেরকে আবার বলছি
যে এখানে যে আমাদের যে প্লট করবো যে পয়েন্টগুলো সেগুলো একদম অ্যাকুরেট হবে না, কারণ এখানে আমরা বোর্ড ওয়াইজে ঠিক এক্স্যাক্ট পয়েন্টগুলো পাবো না, ঠিক আছে? তো তোমরা যখন গ্রাফ পেপারে করবে এটা কিন্তু সবসময় মাথায় রাখবে যে প্রত্যেকটি পয়েন্ট যেন ঠিকভাবে যেন পয়েন্ট প্লট করো, ঠিক আছে? নাহলে কিন্তু আনসার ভুল আসতে পারে। আর বেশি যেন ডিফারেন্স না থাকে, তোমরা যখন ক্যালকুলেট যখন ভেরিফাই করবে তোমাদের অরিজিনাল যে মানে অ্যারিথমেটিক ক্যালকুলেশন আর গ্রাফিক্যাল মেথড দিয়ে যে আনসারটা আছে অ্যাট দ্য মোস্ট যেন ওয়ানও অ্যাকচুয়ালি হওয়া উচিত নয়, 0.5 to 0.8 অব্দি একটা ম্যাক্সিমাম ডিফারেন্স যেতে পারে, এর বেশি যেন না যাওয়া যায়, ঠিক আছে? প্লাস মাইনাস বলে দেন। তো দেখো সবচেয়ে প্রথমে আমাদের কী নেব, আমাদের বলেছে 40, 42, 34, 30। আচ্ছা, যখন আমরা দুটো ফ্রিকোয়েন্সি পলিগন যে কার্ভটা আছে যেটা আমরা ড্র করব, সেখানে আমরা কোথার থেকে স্টার্ট করবো? দেখো এখান থেকে 0 থেকে তো নয়, 38 থেকে স্টার্ট করে যখনই এরকম আমাদের মানে একটা সাডেন জাম্প করে একটা ক্লাস আমাদের দিয়ে দেবে, তো যেখানে 0 মেনশন থাকবে, তো সব জায়গায় আমাদের কী করবে, নিচে এখানে একটা এরকম গ্রাফ টাইপের, মানে এই যেমন দেখো না একটা হসপিটালে যখন ওই পালস রেটেড টাইপ সিস্টেম এরকম টাইপের একটা মানে সাইন এঁকে দেবে, ঠিক আছে? এটা মানে হচ্ছে এর আগে অনেক কিছু আছে, ঠিক আছে? তো নাও স্টার্টিং এবার আমরা প্রথম কোথা থেকে নেব, এই যখন আমরা দুটো গ্রাফ একসাথে প্লট করবো, তো আমাদের প্রত্যেকটি পয়েন্ট এখানে যা যা আছে লিমিট, ঠিক আছে, প্রত্যেকটাকে লিখতে হবে। দ্যাট ইজ 38, ঠিক আছে, 40, 42, 44, 46, 48, 50 অ্যান্ড 52, লাস্ট অব দি 52, রাইট? তো চলো সবচেয়ে প্রথমে আমাদের কী থাকবে, 38, তারপরে হচ্ছে আমাদের কি প্রত্যেকটা দুটো করে ডিফারেন্স আছে, 38, তারপরে হচ্ছে কী আছে 40 হবে, তারপরে কত 42, তারপরে কত 44, তারপরে কত 46, দেন হচ্ছে আমাদের কত 47, রাইট? 46টা একটু ভালো করে লেখা যাক, 46 অ্যান্ড 44টাও 44, 42, রাইট? তো 42, 44, 46 আর 47 না, এটা হবে 48। নেক্সট এটা হবে আমাদের কত 50 অ্যান্ড লাস্ট হচ্ছে আমাদের 52। অ্যাজ ইউজুয়াল বলে দিচ্ছি, দেখো একটু মানে ডিফারেন্স তো লাগছে একটু, কোনোটা বড় কোনোটা ছোটো। তো এইটা তোমরা কিন্তু মানে গ্রাফে যখন করবে এটা কিন্তু সবসময় মাথায় রাখবে, প্রত্যেকটা যেন সেম 2 ইউনিটস মানে ডিফারেন্স যেন থাকে। এবার আমাদের ওয়াই অ্যাক্সিসে কী হবে, কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সিটা প্লট হবে। কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট কত হচ্ছে 35, তাহলে 35 যেহেতু হাইয়েস্ট আছে, তো আমরা একটু বড় করেই করা যেতে পারে এটা, রাইট? তো এইটা আমরা ধরে নাও 10 হবে, এইটা আবার 10 হবে, আরেকটা 10, রাইট? আর এখানে হচ্ছে এটা একটু বাড়িয়ে দেওয়া যাক, তো এইখানটা হবে সে সাপোজ এটা হচ্ছে আরেকটা 10। সো এটা হচ্ছে 10, 20, 30 অ্যান্ড 40, 40, রাইট? তো সবচেয়ে প্রথমে আমাদের কি ক্লাস যেটা আছে, ক্লাসের এইটা এদিকটা কি আমাদের ওয়েট, তো এইটা এখানে লিখবে। তো গ্রাফ পেপারে যখনই প্লট করবে আমাদের এক্স অ্যাক্সিসে কী এটা মেনশন, এগুলো সব কিন্তু সবসময় লিখে দেবে, নাহলে কিন্তু এটা কনফিউশন থাকবে যে এটা কি, এই যে আমরা পয়েন্টগুলো লিখছি এগুলো কিসের পয়েন্ট, তো লিখে দেবে। এটা হচ্ছে এইদিকেটা কি মেনশন করছে ওয়েট, ওয়েট ইন হোয়াট, ইন কেজি, রাইট? এটা হচ্ছে ওয়েট ইন আমাদের কেজি, রাইট? আর এই দিকেরটা আমাদের কি মেনশন করছে, নাম্বার অফ স্টুডেন্টস, ঠিক আছে? সো নাম্বার অফ স্টুডেন্টস এরকম করেই লিখে নাও, ঠিক আছে? নাম্বার অফ, এটা একটু ক্রুকেড আছে, তো তোমরা কিন্তু এটা যখন খাতায় করবে সেই হিসাবে একটু দেখে নাও, নাম্বার অফ স্টুডেন্ট। নাও 38, সবচেয়ে প্রথমে যে আমাদের পয়েন্ট আছে লেস দেন 40 আছে, ঠিক আছে? এটা লেস দেন আমাদের ফ্রিকোয়েন্সি কার্ভটা করবো, তো লেস দেন 40, তাহলে আমরা কী নেব 3 আছে, তো 40-তে 3 হবে। এইখানে দেখো এইটা যদি মাঝ পয়েন্টটা আমরা মিড পয়েন্টগুলো আগে করে নিই, ঠিক আছে? 5 যেহেতু এখানে আমরা করছি, তো একটু কনফিউশন আসতেই পারছে, অনেকটাই আসছে, তো আমরা এখান থেকে একটু করে নিই। তো এইটা ধরো 3 আছে, রাইট? নাও 40 হয়ে গেল, এবার 42টা কী আছে 5 আছে, 42 দ্বারা কত হবে, এরকম একটা জায়গা হচ্ছে 42, 5। তারপরেরটা দেখো, তারপর 44 কত বলেছে 9 বলেছে, 44 হচ্ছে 9, দ্যাট ইজ এই এরকম একটা জায়গায় 44 একটু স্লাইড নিচে হবে, রাইট? 44 হচ্ছে 9। 46 কত হচ্ছে 14, তো 46 হচ্ছে 14, তো এটা হচ্ছে আমাদের 15 হচ্ছে এরকম, তো জাস্ট একটু নিচে হবে 14।
ঠিক আছে। তারপরে যে 40 এর কথা বলছে 28 হচ্ছে আমাদের এখানে 25-এর উপরে এইখানটা, রাইট, এরকম একটা জায়গায় 28 আসবে। সো এটা আমরা যদি যাই এরকম, এটা আসছে সামওয়্যার অ্যারাউন্ড পয়েন্ট আমাদের এইখানে, রাইট। তারপর এটা দেখো 32 বলেছে, 50 হচ্ছে 32, দ্যাট ইজ 30 যদি এখানে 32 একটু উপরে হবে, তো এইখানতে যাও 30, 50 আছে তো একটু উপরে, রাইট, এটা হচ্ছে 32। তারপরে আমাদের 52-তে কী আছে 35, 52-তে 35, এটা হচ্ছে 35 হবে এরকম একটা জায়গায়, আর একটু যাই 35। না এই যে পয়েন্টগুলো এসছে এগুলো আমরা কী করবো, জয়েন করবো এবার। তো জয়েন করলে আমাদের কী আছে, কার্ভটা জাস্ট দেখো এরকম একটা কার্ভ আসছে আমাদের। জয়েন করার সময় মনে রাখবে বেশি কিন্তু কার্ভটা মানে ক্রুকেড রাখবে, যতটা পারবে ফ্রি হ্যান্ড দিয়ে করবে, দেখবে একটু স্ট্রেট যেন যত আসে, এটা মাথায় রাখবে, তাহলে কী হবে ক্যালকুলেশনগুলো যেই ভ্যালুগুলো বেরোবে অলমোস্ট পারফেক্ট আসবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এবার তাহলে আমরা লেস দেন ফ্রিকোয়েন্সি পলিগনটা হয়ে গেল, এবার আমরা কী করবো মোর দেন ফ্রিকোয়েন্সি পলিগন। তো চলো আমরা আশা করি তোমরা এই পার্টটা দেখে নিয়েছো, তো আমি এই পার্টটা তাহলে মুছে দিচ্ছি, রাইট। তো এবার আমরা কি প্লট করব, মোর দেন ফ্রিকোয়েন্সি পলিগনটা, ঠিক আছে, মানে মোর দেন আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যে কার্ভটা হবে। তো এটার জন্য সবচেয়ে প্রথমে কী হবে, আমাদের এখানটা হচ্ছে ক্লাস আছে, ঠিক আছে, আর এটা হবে আমাদের CF, রাইট। এখানে কি লিখবো আমরা, মোর দেন যেটা আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ হবে সেটা করার জন্য আমরা কি করি, আমাদের লোয়ার লিমিটগুলো কনসিডারেশন করি। তা সবচেয়ে প্রথমে আমরা কি করব, এখানে আমরা কি করি, যখন মোর দেন করি তখন আমরা এদিক থেকে করি না, পিছন দিক থেকে, মানে লাস্ট যে ক্লাসটা আছে সেটার থেকে আমরা স্টার্ট করি, রাইট। তো লাস্ট ক্লাসটা আমাদের লোয়ার লিমিট কী হচ্ছে 50, তাহলে কী নেবো মোর দেন 50। তো মোর দেন 50 প্রথমটা কী আছে 3, তারপরে কত হবে মোর দেন, নেক্সট ক্লাসের লো লিমিট হচ্ছে 48, রাইট, এখানে হচ্ছে 3 + 4 কত হবে 7, তারপরে হচ্ছে মোর দেন, দেখো মোর দেন 48 এসছে, তারপরে এবার কত আসছে 46, মোর দেন 46টা কত হবে, এত অবধি 7 + 14 কত হবে আমাদের 21, তারপরটা দেখো মোর দেন 44 হবে, রাইট। 44টা কত হবে দেখো, 44 এখানে আছে 5 আছে, তাই 21 + 5 কত আসছে 26, তারপর এটা দেখো মোর দেন 42, মোর দেন 42টা কত হবে, দেখো 42 কোথায় আছে এখানে, 26 + 4 কত হচ্ছে 30, নেক্সট হচ্ছে মোর দেন কত হবে, মোর দেন 40 এখানে কত আছে 40 ক্লাস লো লিমিট আছে এখানে, তাই 30 + 2 32, অ্যান্ড লাস্টলি কত হবে মোর দেন 38। দেখো এইখানে যেহেতু আমাদের এই যে লোয়ার লিমিটটা ঠিক আছে 0 নয়, তাই জন্য আমরা এই মাঝের ভ্যালুটা নিচ্ছি না। যদি এখানে ধরো ক্লাসটা হতো যে 0 to 40, তখন আমরা অ্যাপ্রক্সিমেট মিডল যে ভ্যালুটা হবে 20, তখন লিখতে মোর দেন 20। তো এই যেহেতু আমরা স্টার্টিং করেছি 38 দিয়ে, তাই জন্য আমরা মোর দেন 38 লিখছি। এই জিনিসগুলো মাথায় রাখবে। তো মোর দেন 38 আমাদের কত দেবে 3, আর 32 + 3 হচ্ছে 35। নাও আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো সব কটা বেরিয়ে গেল, এবার আমরা কী করবো মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভটা প্লট করব। তো সবচেয়ে প্রথমে কী আছে 38-এ কত বলেছে 35 হবে, তো 38-এর পয়েন্ট কত 35, তো এটা হচ্ছে আমাদের 38, রাইট। তো 35, নেক্সট হচ্ছে আমাদের 40 কত বলেছে 32, তো 40 হচ্ছে 32, তো 40 হচ্ছে এরকম জায়গায়, আর হচ্ছে 32 বলেছে, মানে জাস্ট একটু উপরে হবে, রাইট, এরকম একটা জায়গা। তারপরে দেখো 42 কত বলেছে 30, তাহলে 42 হচ্ছে এটা যাবে এরকম জায়গায় 30, হ্যাঁ। তারপরে হচ্ছে আমাদের 44 কত বলেছে 26, সো 44 হচ্ছে আমাদের 26, 44 এখানে
এখান থেকে যদি উপরে যাওয়া দেখো 20 এটা এরকম, আর 25 26 এরকম একটা জায়গা হবে, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের 44 হয়ে গেল, এবার কত হবে 46, 46 কত বলেছে 21, সো 46-এ যাও, 46 এখানে, তো 46 থেকে এখানে আমরা যা উপরে এরকম একটু 20 আছে, 21 হচ্ছে জাস্ট এরকম একটা জায়গা হবে, রাইট। নেক্সট হচ্ছে 46 বেরিয়ে গেল, এবার 48 করবো, 48 কত হচ্ছে 7, 48 কত দেখো 7, 48 হয়ে যাবে আমাদের এখান থেকে দেখো 10 হচ্ছে এতটা, তো একটু নিচে হবে আমাদের 7, রাইট, এরকম একটা জায়গায় 7 হবে। লাস্ট আমাদের কি আছে 48 হয়ে গেল, এবার লাস্ট হচ্ছে 50, রাইট, 50-তে কত হচ্ছে 3 হবে, সো 50-তে হচ্ছে আমাদের 3, 5 যদি এত হয় 3 এরকম একটা জায়গা হবে, রাইট। তো এবার এই যে পয়েন্টগুলো বেরোলো এটা আমাদের কী করতে হবে, জয়েন করে নিতে হবে। দেখো জয়েন করছি, দেখো এবার এইখান থেকে আমাদের কোথায় যাচ্ছে, ডাইরেক্ট নিচে যাচ্ছে, তো এইখান থেকে আমাদের কোথায় যাচ্ছে, পয়েন্টটা যাবে এরকম করে গ্রাফটা দিয়ে এইখানে। আর একটা জিনিস মাথায় রাখবে, যখনই তোমরা গ্রাফ করবে এই পয়েন্টগুলো একটু ভালো করে বড় করে সার্কেল করে নেবে, ঠিক আছে, যাতে এক্সামিনার বুঝতে পারে যে পয়েন্টগুলো কোনটা, রাইট। যেমন এইখানে পয়েন্টটা এটা ছিল, এটার পয়েন্ট এটা ছিল, এটার পয়েন্ট এটা, এখানে এটার পয়েন্ট এটা, লাইকওয়াইজ এটা থাকবে, এটার এখানে এটা এখানে ছিল, আর 44টা সামথিং কত ছিল, 44টা 26, রাইট, 44 ছিল আমাদের 26, 46 ছিল 21 এইরকম একটা জায়গায় ছিল, ঠিক আছে, রাইট। তো 46 পয়েন্ট একটু মুছে গেছে, তো 48টা কত ছিল আমাদের এই পয়েন্টটা, অ্যান্ড 50, তো এগুলো সবসময় হাইলাইটেড রাখবে এই পয়েন্টগুলো, তাহলে এক্সামিনার বুঝতে পারে এক্স্যাক্টলি তোমার কোন পয়েন্টগুলো প্লট করে এই গ্রাফটা ড্র করেছো। নাও নোট করো, যেহেতু আমরা এখানে এন এর ভ্যালু দিয়ে আমরা বার করছি না, তাহলে আমাদের এখানে মিডিয়ানটা বার করতে কী দরকার, এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ বোথ দ্য কার্ভ, যে এই পয়েন্টটা এটা হবে আমাদের তখন নতুন পয়েন্ট সে কিউ থেকে আমাদের কাজ কি, আমাদের এক্স অ্যাক্সিসের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করব, তো এক্স অ্যাক্সিসের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করে দেখো, রাইট, এরকম একটা আসছে। নাও এবার এখানে দেখো ভালো করে যে গ্রাফে দেখো এই জায়গাটার মাঝখানে এরকম জায়গায় হবে 47, তো আর এটা হচ্ছে 46 আর 47-এর মাঝখানে আছে, তাহলে এই যে পয়েন্ট আছে আমরা কী নাম দেবো, সে দিস পয়েন্ট অ্যাজ এম, এর কোঅর্ডিনেটস কত হবে, দাঁড়াও এটাকে আমরা একটু এইদিকে নিয়ে যাই, ঠিক আছে, এটা কোঅর্ডিনেটস কত হবে a,0, তো এইটা কত আসতে পারে দেখো, যেহেতু মাঝামাঝি হচ্ছে তাহলে এটা আসবে 46.5, আসছে পয়েন্টটা কোঅর্ডিনেটটা, দেয়ারফর আমাদের মিডিয়ানের কত আসছে, দেয়ারফর আমাদের মিডিয়ান আসছে m = 46.5। নাও নোট করে একটা জিনিস বলছি, আমাদের যে এই গ্রাফটা হবে, ফার্স্ট আমাদের যতগুলো গ্রাফ করলাম তাদের মধ্যে সবচেয়ে মানে অ্যাকুরেট একদম আনসার এসছে এই গ্রাফটাতে, ঠিক আছে, তো এখানে অরিজিনাল আনসারটাও হচ্ছে 46.5, তো হ্যান্স এইভাবে তোমরা প্রত্যেকটি কার্ভ মানে ফ্রিকোয়েন্সি পলিগনের যদি কোনো গ্রাফ দেওয়া থাকে, যদি লেস দেন বলে লেস দেনটা করবে এইভাবে, ঠিক আছে, যে গ্রাফটা দেখলে মোর দেন হলে এরকম টাইপ আসবে, আর তোমরা সেই হিসাবে রেসপেক্টিভ দিয়ে তোমরা যেটা তোমাদের রিকোয়ার্ড পয়েন্ট মানে মিডিয়ান সেটা বার করবে। আর সবসময় মনে রাখবে মিডিয়ান বার করার পর তোমরা একবার যদি সময় হয়, ঠিক আছে, অ্যাকচুয়ালি মিডিয়ানের ফর্মুলা লাগিয়ে আবার সেটা বার করা তো একটা টাইম কনজিউমিং, তো যদি ইফ পসিবল ইফ টাইম পারমিটস তোমরা একবার ব্যাক চেক করে নেবে বাই ইউজিং দি অ্যারিথমেটিক ফর্মুলা ফর ফাইন্ডিং দ্য মিডিয়ান, দিয়ে ওখান থেকে চেক করে নেবে যে এইটা আর ওইটার মধ্যে কতটা ডিফারেন্স আছে। যদি মানে 0.2 থেকে মানে 0.01 থেকে 0.89 অবধি বা অ্যাট দ্য মোস্ট 1 অবধি হয়, নট আ বিগ ম্যাটার, কিন্তু যদি এর থেকে বেশি হয় তাহলে তোমাদেরকে কিন্তু আবার চেক করে একবার এভ্যালুয়েশন করে নিতে হবে, কারণ এর থেকে বেশি হবে না। আর এর জন্য তোমাদের কী করতে হবে, যে কার্ভগুলো যখন ড্র করবে সবসময় মাথায় রাখতে হবে যেন এটা অলমোস্ট স্ট্রেট থাকে, ঠিক আছে, মানে যেন ফ্রি হ্যান্ড দিয়ে করছি, বাট ফ্রি হ্যান্ড দিয়ে করলেও কী হবে অলমোস্ট যেন স্ট্রেট, দেখো এই কার্ভটাতে অলমোস্ট স্ট্রেট দিয়ে করেছি, আর একটু ছোটো ছিল বলে ইউনিটগুলো, তাই অলমোস্ট আমরা মানে এক্স্যাক্টলি যেটা অলমোস্ট বলা ভুল হবে, এক্স্যাক্টলি যেটা আমাদের আনসার আছে সেটাই আমরা পেয়েছি, রাইট। তো এইগুলো জিনিসগুলো তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু আনসার তোমাদের মিলবেই। তো চলো এই নিয়ে আমরা আমাদের চ্যাপ্টার 18E কমপ্লিট করলাম।